আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে। লিখেছেন সালমা চৌধুরী। ৭ বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজাতুল খান আবির। বাড়ি ফিরছে বললে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরেছে আবির। এই ৭ বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই আবির, তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে। আবিরের বাবা চাচা ৩ জন। আবিরের বাবা সবার বড়, নাম আলী আহমেদ খান। তানভীরের বাবা মেজো, নাম মোজাম্মেল খান। ছোট চাচুর নাম ইকবল খান। আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানভীর খান, মেয়ের নাম মাহাদিবা খান মেঘ। ছোট চাচার এক ছেলে এক মেয়ে, মিম আর আদি। এখনও তারা যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাঁধা। ৫ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মণি। আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তাও করেননি। এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল, সবার নয়নের মণি। আবিরের চাঞ্চল্যতায় মেতে থাকতো খানবাড়ি। আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। ১৮ বছর বয়সে আবির হঠাৎ স্কলারশিপে বিদেশ পড়তে যাওয়া। বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল, তেমনি দূরত্ব বেড়েছে মানসিকতার। ৭ বছর পূর্বে আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেন চেনার উপায় নেই। ৬ ফুট লম্বা ছেলেটা, গায়ের রং শ্যামলা, গাল ভর্তি ছাপদাড়ি, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম নয়। ফ্যাশন আর লুক যেন কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। প্লেনে বসে অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো। সেই চাঞ্চল্যকর মুহূর্ত এখন শুধু স্মৃতির পাতায়। মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে, তখন তার বয়স ছিল ১৮। সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু। আজ সে ২৪ বছরের যুবক। এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে। বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে। ছোটবেলায় স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির। এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান ও তানভীর খান দাঁড়িয়ে আছে। তানভীর সম্পর্কে চাচাতো ভাই হলেও বয়সে ২ বছরের ছোট। দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু। তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। এই ৭ বছরে আবিরের জন্য একটাবারের জন্য বাড়ি ফেরেনি, তবে প্রতিনিয়ত কথা হয় তানভীর আবিরের। রাস্তা দিতে ব্যস্ত সবাই। এরই মধ্যে উদয় হলো মিম আর আদির। মিমের বয়স ১৪ বছর, তার ছোট ভাই আদির বয়স ১০ বছর। আদি এই বাড়ির সবচেয়ে ছোট। আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির বয়স ছিল মাত্র ৩ বছর। ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু করে চিনে। দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে। আবিরও জড়িয়ে ধরছে আদিকে। মিম ও আবিরের পাশে বসেছে, খোশ গল্প করছে সবাই মিলে। আদি জিজ্ঞাসা করেছে, ভাইয়া আমার জন্য কি এনেছো? আবির যেই না উঠে যেতে চাইবে তেমনি মা চাচিরা উঠতে দিচ্ছে না। আগে শরবত খাবি তারপর উঠবি। আবির তানভীরের দিকে তাকিয়ে বলল, ওই লাগেজটা নিয়ে তো। তানভীর একটা লাগেজ টান দিতে যাবে, আচমকা বসা থেকে উঠে দাঁড়ায়, ওইটা ছুবি না। তানভীর সহ বাড়ির সকলেই অবাক হয়ে গেল। আবির ঠান্ডা মাথায় বলল, পাশের লাগেজটা নিয়ে আয়। তানভীরও তার কথা মতো লাগেজটা নিয়ে আসলো। লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করে জিজ্ঞাসা করছে, ওই টাকার। আবির শরবত খেতে খেতে উত্তর করছে, এটা মেঘের। আদির জন্য বিদেশ থেকে দামি দামি খেলনা, মিমের জন্য ড্রেস, কসমেটিক্স, কি দরকার বাবা? মা কাকিদের জন্য অনেক। এইচএসসি পরীক্ষা শেষ, তানভীরের জন্য অ্যাডমিশন, মোবাইল ফোন ও একটি ল্যাপটপ। কিছু জানার বা পড়ার দরকার, আলাদা আরেকটি ল্যাপটপ আছে। মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপ করছে, ভাইয়া ওই ল্যাপটপটা কি তোমার? নিয়ে আসলাম। মিম, আমার জন্য একটা নিয়ে আসতা। আবির অবলীলায় হেসে উত্তর দেয়, তোর ১৮ বছর বয়স হোক, তোকেও কিনে দেব, চিন্তা করিস না। মিম খুশিতে গদগদ হয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবল খান। আবির চাচুকে দেখেই সালাম করতে যায়। চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরল ভাতিজাকে।
ইকবল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বললেন, এতদিন পর বাড়িটা পরিপূর্ণ হলো। ইকবল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতে চাচুকে দিল। বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির। মেজো চাচু মোজাম্মেল খান বাসায় নেই, তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির। লাগেজে আছে পরে বক্স র্যাপিং পেপার মোড়ানো একটি শপিং ব্যাগ। আদি জিজ্ঞাসা করলো, ভাইয়া ওটা কার? আবির ল্যাপটপ পাশে রেখে বক্স আর শপিং ব্যাগ রেখে উত্তর করলো, এগুলো মেঘকে দিয়ে দিও, আমি রুমে যাচ্ছি। ইকবল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, মেঘ কোথায়? হালিমা খান উত্তর দিলেন, ও তো ক্রসিংয়ে গেছে, এতক্ষণে তো চলে আসার কথা। আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে চাচ্ছিল, হঠাৎ পিছন থেকে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমি কোন রুমে থাকবো? ছেলের এমন প্রশ্ন শুনে মা মালিয়া খান হতভম্ব হয়ে পড়লেন। তৎক্ষণাৎ স্বাভাবিক হেসে উত্তর দিল, তোর রুম তৈরি আছে, আজ সকালে পরিষ্কার করা হয়েছে।